আমার বন্ধুগণ, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে আমি যত নবী এবং রাসূল প্রেরণ করেছি, সকল নবীদের দায়িত্ব ছিল মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করা। এই জন্য সব নবীরাই তাদের কওমের লোকদেরকে ডেকেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সব নবীরা মানুষদেরকে আহ্বান করেছেন, ডেকেছেন, ও আমার কওমের লোকেরা, তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর সামনে মাথা নত করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া তাগুতের অনুসরণ তোমরা করো না। তাহলে সব নবীদের দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক তেমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, তার দাওয়াতও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দাওয়াতি কাজ শুরু করলেন, দাওয়াতের প্রথম সূচনায় রাসূলুল্লাহ বললেন কি? আল্লাহ নবী মানুষদেরকে ডাক দিয়ে বললেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআনিল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবী तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে শোনায়া দেন, কুল ইয়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, তুমি মানুষদেরকে শোনায়া দাও, আল্লাহ রাব্বুল আলামিন আমি রাসূলকে সমগ্র মানুষের জন্য নবী করে প্রেরণ করেছেন। সুতরাং যিনি আমাকে নবী করে প্রেরণ করেছেন, নবী আপনি বলেন, যিনি আপনাকে নবী করে প্রেরণ করেছেন তার বিশালত্ব কি? আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা আছে সব কার? আরো জোরে বলেন, আমরা কার? আরো জোরে, আসমান কার? জমিন কার? কীট পতঙ্গ যা আছে সব কার? সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ বললেন, নবী আপনি ঘোষণা দেন আর বলেন, লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত, যিনি আমাকে নবী করে প্রেরণ করেছেন তিনি হচ্ছেন সেই ইলাহ, তিনি ছাড়া দ্বিতীয় আর কোনো ইলাহ নেই, এবং তিনি মানুষদেরকে জীবন দেন এবং তিনি মৃত্যু ঘটান। পড়েন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ মানুষদেরকে ডেকে বললেন, ফায়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানব গোষ্ঠী বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মৃত্যু দাতা নাই, সকল ক্ষমতার একচ্ছত্র মালিক যিনি, তার নাম কি? আরেকটু জোরে বলেন কি? আল্লাহ বলছেন, নবী আপনি এটা ঘোষণা দেন। রাসূল বললেন, ফায়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী তোমরা বলো, কুলু তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। যদি এই কথা তোমরা বলো, মেনে নাও, স্বীকার করো, কি হবে? তুফলিহুন, তোমরা হয়ে যাবে সফল কাম। সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, রাসূলুল্লাহর দাওয়াত আর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। সব নবীদের দাওয়াতি মিশন ছিল এক। আমার বন্ধুগণ, এবার আসুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তাইলে কেন প্রেরণ করলেন? রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। এমনি এমনি খামোখা প্রেরণ করেন নাই, নবীদেরকেও পাঠালেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহরও প্রেরণ করলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। এই কথাটি আল্লাহ তাআলা সূরা ফাতহের ভেতরে বলছেন, হুয়াল্লাযী
أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি আপনাকে খামুখা প্রেরণ করি নাই, আমি আপনাকে হেদায়েতের আলোক বর্তিকা দিয়ে প্রেরণ করছি। সুবহানাল্লাহ কোন। আর সাথে দিলাম ওয়াদিনিল হক, একটা সত্য ধর্ম দিয়েছি। সেই সত্য ধর্মের নাম কয়েকজন বললেন, বাকিদের মনে হয় সন্দেহ আছে। আপনারা কি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের অনুসরণ করেন নাকি? তাহলে চিল্লায় বলেন তো, সত্য ধর্মের নাম কি? ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্মের উপর আল্লাহ নিজেই সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নবী, আমি আপনাকে, আপনার জন্য আজকে ঘোষণা দিচ্ছি, এই দিনকে আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিলাম। শুধু তাই নয়, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং এই দ্বীনে ইসলামকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য পছন্দনীয় মনোনীত ধর্ম হিসাবে নির্বাচিত করলাম। সুবহানাল্লাহ। আর এই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রেরণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বললেন, নবী, ওয়াদিনিল হক, সত্য ধর্ম দিয়া, দ্বীন দিয়ে আপনারে প্রেরণ করলাম। এখন আপনার দায়িত্ব কি? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। এখন আপনার দায়িত্ব হচ্ছে আল্লাহর এই জমিনে বাকি যত মতবাদ আছে, যত মতাদর্শ আছে, যত ধর্ম আছে, এগুলো সব বাতিল, এগুলো সব রিজেক্টেড। এগুলোকে পেছনে ফেলে দিয়ে ইসলামকে সকলের উপরে আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে। এই দায়িত্ব দিয়ে আমি আল্লাহ আপনার প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এলেন মক্কাতে। রাসূলুল্লাহ এটা দ্বীনকে প্রতিষ্ঠা করবেন, কাজটা মোটেও সহজ ছিল না। কাজটা কি সহজ ছিল? আমার বন্ধুগণ, কন্ত রসুল যখন মক্কা এলেন তখন কি আর কোনো মুসলমান ছিল কি? কথা বলে না, ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলমান। সুবহানাল্লাহ। কোন? গোটা মক্কা নগরী জাহিলিয়াতে পরিপূর্ণ, বর্বরতা, মূর্খতা, মানুষের ভেতরে চলছে রক্তপাত, চতুর্দিকে চলছে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, মাদক, হেরোইন, মদ, জুয়া, নারীদেরকে ভোগের বস্তু করে ফেলেছে। এমনকি এমন এক অবস্থা তৈরি হয়েছে, গোত্রে গোত্রে এমন মারামারি সংঘাত তৈরি হয়েছে, একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করতে পর্যন্ত একটু সামান্য সময়ের জন্য চিন্তাও করতো না। এমন কঠিন পরিস্থিতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন। যে মানুষগুলো সবাই পথ হারা, এই মানুষগুলোর সঠিক পথে আনা সহজ না কঠিন? আরো জোরে বলেন, সহজ না কঠিন? মনে করেন ছেলে আপনার তিনটা, মুরব্বী যারা আছেন তাদেরকে বলতেছে, আপনার তিন ছেলে, দুইটা ছেলে আপনার কথা শুনে, দুইটার উপর আপনি খুব সন্তুষ্ট, কিন্তু ছেলে একটা আছে ওইটা ঠিক মতো পড়ালেখা করে না, ওইটা স্কুলে যায় না, মাদ্রাসায় যায় না, ওইটা ভালো কাম করে না, সমাজের যত আকাম কুকাম আছে সব করতেছে। খালি রাস্তায় বাইর হইলে লোকজন খালি আপনার কাছে খালি অভিযোগ দেয়, তোর ছেলের জ্বালায় রাস্তায় বের হইতে পারি না, ছেলে এই করে সেই করে, ওটা রাস্তায় এসে সিগারেট খায়, ইয়াবা খায়, মদের সঙ্গে মিশে গেছে, ছেলেটারে কন্ট্রোল করতে পারো না। আপনি ঘরে গিয়ে চেষ্টা করেন, ছেলে কন্ট্রোল করতে পারেন না। ছেলে আপনার তিনটা, দুইটা ঠিক আছে, একটারে কন্ট্রোল করতে গিয়ে আপনার জীবন শেষ, ঠিক কিনা? তা আপনি যদি একটা সন্তানকে যদি সঠিক পথে আনতে আপনার জীবন শেষ হয়ে যায়, চিন্তা করেন তো যে গোটা সমাজ, গোটা রাষ্ট্র বর্বরতার জাহিলিয়াতে ডুবে আছে, এগুলোকে সঠিক পথে নিয়ে আসা রাসূলুল্লাহর জন্য কি খুব সহজ ছিল? আমার বন্ধুগণ, মানুষকে আল্লাহ তাআলা কেন তৈরি করল? মানুষেরা তাদের সৃষ্টির সূচনার কথাই ভুলে গেল।
আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে তৈরি করলেন কেন? কোরআনে আল্লাহ পাক বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নবীদেরকে যেমন আল্লাহ তাআলা খামোখা পাঠান নাই, আমাদেরকেও আল্লাহ তাআলা খামোখা তৈরি করেন নাই। মানুষদেরকেও তৈরি করার পেছনে একটা উদ্দেশ্য আল্লাহর আছে। কথা বল না কেন আমার বন্ধুগণ? সে উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে তৈরি করছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কিন্তু এই মানুষগুলো কি আল্লাহর গোলামি করতেছিল তখন? না। এরা কি করতেছে? কেউ চন্দ্রের উপাসনা করতেছে, কেউ সূর্যের উপাসনা করতেছে, কেউ মাটির মূর্তি তৈরি করে ওইটারে খোদা বানায় নিল, কেউ আকাশের নক্ষত্রের পূজা করতে শুরু করছে, কেউ একটা গাছ রোপণ করছে। দেখবেন হিন্দু বাড়িতে একটা গাছ আছে, তুলসী গাছ, এই গাছের পূজা করতেছে। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, আমি তো তোমাদেরকে গাছের পূজা করার জন্য পাঠাই নাই, আমি তো তোমাদেরকে সূর্যের সামনে মাথা নত করার জন্য প্রেরণ করি নাই, আমি তো তোমাদেরকে চন্দ্রের সামনে মাথা নত করার জন্য প্রেরণ করি নাই। মানব গোষ্ঠী তোমাদেরকে প্রেরণ করেছি আল্লাহর গোলামি করার জন্য। পড়েন আল্লাহু আকবার। কিন্তু এই মানুষগুলো ভুলে গেল, তারা তাগুতের পথে জীবনটারে পরিচালনা করছে। এই পথ হারা মানুষগুলোকে রাসূলুল্লাহ সঠিক পথে আনবেন, কাজটা মোটেও সহজ নয়, অনেক কঠিন। আমার বন্ধুগণ, নবীজির বয়স যখন 25 বছর, 25 বছর বয়স, তার মানে রাসূলুল্লাহ এখন টকবগে যুবক। সুবহানাল্লাহ বল। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়সে এখনো নবুয়ত প্রাপ্ত হন নাই, কিন্তু মক্কা নগরীতে রাসূলুল্লাহ এমন এক বিপ্লব ঘটায় দিলেন, গোটা মক্কা নগরীর মানুষের কাছে বিশ্বনবী আল আমিন বলে নির্বাচিত হয়ে গেলেন। এই পথহারা মানুষের সামনে রাসূলুল্লাহ এমন এক কর্মকাণ্ড করলেন, সব মানুষের কাছে সকলের চাইতে শ্রেষ্ঠ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। করলেনটা কি? মক্কাতে তখন একটা মেলা মিলেছে, ওই মেলাতে দুই গোত্রের ভেতরে একটা বিবাদ সৃষ্টি হলো জুয়া নিয়ে। সেখান থেকে একটা রক্তপাত সৃষ্টি হলো, অসংখ্য মানুষ একজন আরেকজনকে হত্যা করে ফেলেছে। 5 বছর পর্যন্ত একটানা এইভাবে চলছে, ঝগড়া ফাসাদ, রক্তপাত, মারামারি, গোত্রে গোত্রে বিভেদ চলছে। মক্কার নেতারা চিন্তায় পড়ে গেছে, কারণ বাইরের রাষ্ট্র থেকে কেউ বাণিজ্য করার জন্য এখন মক্কায় আসে না, কারণ মক্কা এখন নিরাপদ নয়। এমত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিদ্ধান্ত গ্রহণ করলেন। মক্কার নেতারা বলল, কি করা যায়? রাসূলুল্লাহ বললেন, আমার হাতে দায়িত্ব ছেড়ে দেন, আমি যুবকদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যুবকদেরকে বাছাই করলেন। রাসূলুল্লাহ যুবকদেরকে বাছাই করে বিশ্ব নবী একটা সংগঠন তৈরি করলেন, নাম দিলেন হিলফুল ফুজুল। সুবহানাল্লাহ। শান্তি সংঘ। কি সংঘ? শান্তি সংঘ, যেটা শান্তির জন্য কাজ করবে। এদের মূল কাজ হচ্ছে সমাজে এই খুন খারাপি, রক্তপাত বন্ধ হবে, অশ্লীলতা বন্ধ হবে, নারীদের উপরে যে নির্যাতন করা হচ্ছে সেটা বন্ধ হবে, জুয়ার আসর বন্ধ হবে, ব্যভিচার বন্ধ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিয়ে সংগঠন গঠন করলেন। এই সংগঠনের ফলাফল এলো, গোটা মক্কা নগরীরই শান্তিতে রূপান্তরিত হয়ে গেল। সুবহানাল্লাহ। মক্কার কাফিররা আশ্চর্য হয়ে গেল, নেতারা আশ্চর্য অবাক হয়ে গেল। আমরা এতদিন চেষ্টা করে দীর্ঘ 5 বছর পর্যন্ত যে রক্তপাত হচ্ছে এটা বন্ধ করতে পারলাম না, আর মুহাম্মদ কি একটা সংগঠন তৈরি করলো, তার এই সংগঠন গোটা মক্কা নগরীতে শান্তি ফিরায় আনলো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই সংগঠনের মধ্য দিয়ে রাসূলুল্লাহর প্রথম যাত্রা শুরু হলো। সুবহানাল্লাহ। লোকদের কাছে একটা জনপ্রিয়তা রাসূলুল্লাহ, এখন সবাই রাসূলুল্লাহরে ভালোবাসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। আমার বন্ধুগণ, এজন্য সমাজ সংস্কারের জন্য, সমাজকে সঠিক পথে পরিচালিত করার জন্য একটা সংগঠন তৈরি করার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই?
কারণ এই সংগঠন রাসূল তৈরি করেছেন এমন একটা সংগঠন তৈরি করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আদেশ প্রদান করেছেন। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন তোমাদের ভেতরে এমন একটা দল থাকা চাই যেই দলটা মানুষের কল্যাণে কাজ করবে, যেখানে মন্দ কাজ হবে সেটা প্রতিহত করবে এবং মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে। সুবহানাল্লাহ। আর এই কাজ করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পূর্বে, বয়স যখন 25 বছর। সুবহানাল্লাহ। কোন এরকম একটা বিপ্লব আজ বাংলাদেশে প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আর সমাজের অবক্ষয় কোথায় গিয়ে পড়েছে? আমরাও সেই জাহিলিয়াতে পৌঁছায় গেছি। এখন চতুর্দিকে মাদক, ইয়াবা, হেরোইন, গাঁজা, মদের আসর, জুয়ার আসর, এমনকি অবস্থা এত মারাত্মক পর্যায়ে উপনীত হলো মানুষ মানুষকে মানুষই মনে করছে না। এই পথ হারা মানুষগুলোকে সঠিক পথে নিয়ে আসার জন্য ওই একখান সংগঠনের প্রয়োজন, যেই সংগঠন মানুষদেরকে আলোর পথে নিয়ে আসবে। ঠিক না? ওই সংগঠন তৈরি করার জন্য কোরআনুল কারীমের প্রয়োজন আছে না নাই? ওইটা এমনি এমনি হবে না। যেই সংগঠনের আইন হলো কোরআন দিয়ে চলে, যে ইসলামী আন্দোলন কোরআন দিয়ে চলবে, রাসূলুল্লাহর সুন্নাহ দিয়ে পরিচালিত হবে, সেই সংগঠনের সঙ্গে একত্রতা পোষণ করে আপনিও যদি অংশগ্রহণ করতে পারেন তাহলে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, আল্লাহর দেওয়া ওই সংগঠনে আপনিও শামিল হয়ে গেলেন। ঠিক না? ওই রকম একখান সংগঠন যদি সমাজে তৈরি করা যায়, সমাজ থেকে ইয়াবা বন্ধ হয়ে যাবে, মাদক চলে যাবে, হত্যা রাহাজানি বন্ধ হয়ে যাবে, নারীরা শান্তিতে ঘুমাবে, পুরুষেরা বাজারে যাবে, ডাকাতির ভয় নাই, চিন্তার ভয় নাই, রাহাজানির ভয় নাই, কারণ সমাজ চলে কোরআন দিয়ে। ঠিক না? কোরআন আছে যেখানে শান্তি আছে, কোরআন নাই যেখানে শান্তি নাই। এখন কোরআন যেখানে আছে শান্তি সেখানে আছে, এই কথাটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া দরকার আছে না নাই? আচ্ছা, মসজিদে যে আপনারা নামাজ পড়েন, মসজিদে কার আইন চলে? জোরে বলেন কার? আর আল্লাহর আইন কি দিয়ে চলে? আরো জোরে বলেন। এবার কোন তো মসজিদে শান্তি না অশান্তি? কম না বেশি? সারাদিন খেতে খামারে কাজ করলেন, বদলা দিলেন, ভ্যান চালালেন, রিক্সা চালালেন, খুব ক্লান্ত, অফিস করে এসেছেন, জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলেন, নামাজ পড়ে একটু শরীরটা খারাপ লাগতেছে, একটু দেয়ালের সঙ্গে হেলান দিয়ে বসলেন, কি একখান আরামের ঘুম আসছে। আপনার যে দুপুরবেলা খাবার খাইতে হবে, শরীর যে আপনার ক্লান্ত, আপনি ভুলেই গেছেন। ঠিক না? কারণ কি? মসজিদে না আইসা দুপুরবেলা যদি ঘরে চলে যেতেন, খাবার খায়া শুয়া পড়তেন, ঘুমানোর জন্য ঘুম আসে না, ছটপট করেন, ঘুম আসে না। কেন আসে না? কারণ চতুর্দিকে আওয়াজ, হই হুল্লোড় চলছে, মসজিদে সব আওয়াজ বন্ধ, শুধুমাত্র এক আওয়াজ চলে, সেটা হলো আল্লাহর কোরআন আর রাসূলুল্লাহর সুন্নাহ। ঠিক কিনা? এর জন্য মসজিদ শান্তি। আমার বন্ধুগণ, মসজিদে কোনো দলাদলি নাই। আওয়ামী লীগ বিএনপি একসাথে দাঁড়ায়, জামাত আহলে হাদিস সর্বনাই সব একসাথে দাঁড়ায় যায়। বিএনপির পাশে আওয়ামী লীগ দাঁড়ায় আছে, আওয়ামী লীগের পাশে জামাত ইসলামের লোক দাঁড়ায় আছে। কেউ কি কারোরে কোনোদিন বলছে, এই বেটা তুই আওয়ামী লীগ করিস, আমার পাশে দাঁড়াইছিস কেন? অথবা তুই জামাত ইসলাম করিস, আমি করি আওয়ামী লীগ, তুই আমার পাশে দাঁড়ালি কেন? অথবা বিএনপির লোকটা এই কথা বলছে, এই বেটা তুই করিস জাতীয় পার্টি, আমি করি বিএনপি, আমার পাশে দাঁড়ালি কেন? বলেছে কেউ? একটা মানুষ রিক্সা চালায় আসছে, শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, ঘাম, আপনার পাশে দাঁড়ায় গেল। আপনি এলাকার চেয়ারম্যান, আপনি মসজিদের সভাপতি, আপনার অনেক পাওয়ার, আপনার পাশে দাঁড়ায় গেছে। আপনার বাপের ক্ষমতা আছে তারে এই কথা বলার যে তুমি রিক্সা চালায় আসছো, শরীর থেকে ঘামের গন্ধ বেরোচ্ছে, আমার থেকে দূরে সরে যাও? বলতে পেরেছে কেউ? বলবে কেউ? বলার সাহস আছে কারো? কারণ মসজিদ চলে আল্লাহর কোরআন দিয়ে। মসজিদ চলে কি দিয়ে? এখানে কে ধনী আর কে গরিব, কে রিক্সা চালায়, কে ভ্যান চালায়,
কে বদলা দেয়, আর কে রাজমিস্ত্রি কাজ করছে, আর কে 10 তলার বিল্ডিং এ থাকে, কে সভাপতি, কে সেক্রেটারি, কে চেয়ারম্যান, কে মেম্বার দেখার প্রয়োজন নাই। নামাজের কাতারে দাঁড়ায় যাবে সবাই আল্লাহর বান্দা, সমান সমান, ঠিক কিনা? কারণ মসজিদ চলে কোরআন দিয়ে। এবার মসজিদ থেকে বের হলেন, সাথে সাথে মারামারি। কেন মারামারি? বেরিয়ে আসে দেখেন জুতা নাই, ভেতরে ছিল কোরআন, বাইরে আর কোরআন নাই, ঠিক কিনা? কতক্ষণ না কেন, ঠিক কিনা? জুতা গেল কই, লাগলো মারামারি। তার মানে মসজিদে যতক্ষণ ছিলেন কোরআন দিয়ে চলছে মসজিদ, শান্তি ছিল। বাইরে আসছেন, জুতা চুরি হয়ে গেছে। এখন চুরি করাটা ইসলামে হালাল না হারাম? এখন বাইর থেকে যে জুতা চুরি হইল, কারণ কি? কারণ বুঝতে হবে সমাজে কোরআন নাই। সমাজে যদি কোরআন যদি থাকতো, জুতা চুরির ভয় মুসল্লিদেরকে করা লাগতো না। কারণ মসজিদে নববী আর হারামে চলে যান, জুতা যেখানেই রাখেন জুতা চুরির সম্ভাবনা নয়। মসজিদগুলোতে মসজিদে থাকে সামনে কোরআনের তাক, আর আমার দেশে মসজিদে থাকে জুতার বাক্স, ঠিক কিনা? কারণ আমরা জুতা নিয়ে চিন্তা করি আর ওরা কোরআন নিয়ে চিন্তা করে। আমরা কোরআন থেকে দূরে, এই জন্য আমাদের পরিবর্তন নাই, আমাদের কপাল পড়ে গেছে। আমার বন্ধুগণ, যদি কোরআন দিয়ে যদি সমাজ সাজানো যেত, রাষ্ট্র সাজানো যেত, এই যে আমার দেশে দুর্নীতি হয়, বারবার যে সরকারি আসে সব দুর্নীতি করে। ৯৯,০০০ বিলিয়ন ঋণ করলো, ৯৪,০০০ বিলিয়ন চুরি করে নিয়ে গেল। কেন হইছে? উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, খালি উন্নয়ন হইতেছে। শেষে উন্নয়নের ফল এলো কি? ৯৯,০০০ বিলিয়ন ঋণ নিয়ে ৯৪,০০০ বিলিয়ন নিজেরাই খেয়ে ফেলেছে। এর নাম উন্নয়ন। তার মানে বোঝা যায় রাষ্ট্রে কোরআন নাই, এই জন্য চোরেরা চুরি করে বারংবার পার পেয়ে যায়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই সমাজে যদি কোরআনের আইন প্রতিষ্ঠা করা যেত, চোর একটাও থাকতো না, জুতা নিয়ে চিন্তা করা লাগতো না, সব চোরগুলো আল্লাহওয়ালাতে পরিণত হইতো। আপনারা বলবেন হুজুর এটা কেমনে সম্ভব? অবশ্যই সম্ভব, এটা রাসূলুল্লাহ করে দেখিয়েছেন। সুবহানাল্লাহ কোন? কুরাইশ বংশের এক মহিলা মক্কা বিজয়ের সময় চুরি করছে। কুরাইশ বংশ ছিলেন তো, যেই বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। মক্কার সবচাইতে সম্মানিত, সবচাইতে উঁচু লেভেলের বংশ। সুবহানাল্লাহ কোন? ওই বংশের মহিলা চুরি করছে। কখন? মক্কা বিজয়ের সময়। ধরলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, বিচার এলো, হুজুর অমুক মহিলা চুরি করছে। রাসূল বললেন তারে ধরো, বিচার হবে। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ যে বিচার করবেন, নিজের মন গড়া নাকি কি দিয়া? আরো জোরে বলেন। রাসূলুল্লাহ কোরআন দিয়ে বিচার কাজ ফয়সালা করবেন। কোরআনে চুরির শাস্তি কি হবে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতাউ আইদিয়াহুমা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, চোর যদি পুরুষ হয় কিংবা চোর যদি নারী হয়, যদি তা প্রমাণ হয়, চোর চুরি করছে যদি প্রমাণ হয়ে যায়, রাসূলুল্লাহ বললেন ধরে, আল্লাহ বললেন ধরে ডান হাতের কবজি কেটে দাও। আদেশ কার? নবীজি তো কোরআন দিয়ে শাসন করবেন। মক্কার লোকেরা দারুণ চিন্তিত, সাহাবাই কেরাম চিন্তিত। কারণ মহিলা একটা শ্রমবান্ত পরিবারের মহিলা, সম্মানীয় গোত্রের মহিলা। এই গোত্রের মহিলা চুরি করছে, এটা যখন সবাই জানবে তখন গোত্রের সম্মানও নষ্ট হবে। তাই সাহাবাই কেরাম চিন্তা করতেছেন কিভাবে এটাকে ঢেকে দেওয়া যায়, সমাধান করা যায়। তারা চিন্তা করলেন, রাসূলুল্লাহর কাছে কেউ সাহস করে বলতে পারছেন না, হুজুর এটা তো আপনার বংশেরই মহিলা, তার জন্য কিছু কি কমায় দেওয়া যায় না শাস্তি? কেউ সাহস করতে পারছে না। তারা মনে মনে চিন্তা করলো কি করা যায়।
রাসূলুল্লাহর একটা নাতি ছিল। রাসূলুল্লাহ একজন সাহাবীকে লালন পালন করেছেন, রাসূলুল্লাহর পালক পুত্র। কি নাম কন্ত? হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। তার একটা ছেলে ছিল, নাম হচ্ছে ওসামা। ওসামাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসতেন, মহব্বত করতেন। তাই সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, যেহেতু ওসামা রাসূলুল্লাহর কাছে কাছে থাকে, বয়সের দিক দিয়ে ওসামা একটু ছোট মানুষ, রাসূলুল্লাহ হয়তো রাগ করবেন না, আর রাগ করলেও যেহেতু নাতি, রাসূল আদর যত্ন করেন, হয়তো মাফ করে দিবেন। তাই সাহাবায়ে কেরাম বুদ্ধি পরামর্শ করে বললেন, ওসামাকে দিয়ে রাসূলুল্লাহর কাছে একটু সুপারিশ করা যাক, দেখি মহিলাটার শাস্তিটা কোনোভাবে কমানো যায় নাকি। তারা হযরত ওসামাকে পাঠালেন রাসূলুল্লাহর দরবারে। হযরত ওসামা রাসূলুল্লাহর কাছে এলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর যেই মহিলা চুরি করছে তারে আপনি চেনেন নাকি? ওইটা তো আপনার বংশের মহিলা। হুজুর তার শাস্তিটা কি মওকুফ করা যায় না? তার অপরাধের জন্য তার যে অঙ্গহানি করা হবে, তার যে হাত কেটে দেওয়া হবে, এর বিনিময় আমরা কিছু অর্থ দিয়া সেটা মওকুফ করে নিতে চাই। নবীজি বললেন, ওসামা তুমি কি আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে আমার কাছে সুপারিশ নিয়ে আসছো? রাসূলুল্লাহর চেহারা হয়ে গেল কি মলিন। নবীজি বললেন, ওসামা তুমি কি আল্লাহর আইনের বিরুদ্ধে সুপারিশ নিয়ে এসেছো? হযরত ওসামা গাবড়িয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন রাসূলুল্লাহ রাগ করেছেন। হযরত ওসামা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি আপনার কাছে ক্ষমা চাই, দয়া করে আপনি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা প্রার্থনা করেন, আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়েছে। এটা ওসামার কাম না, ওসামারে দিয়ে কেউ করাইছে। তিনি তো নবী, তিনি কি? তিনি শুধু সাধারণ নবী নন, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। তিনি শুধু নবী নন, তিনি নবীদেরও নবী, তিনি নবীদের নেতা, তিনি নবীদের ইমাম। সুবহানাল্লাহ। যিনি নেতা হবেন, নেতার চোখ কান সব সময় থাকবে খোলা, ঠিক কিনা? কোথায় কি হয় না হয় ইশারাতেই বুঝতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেলেছেন এটা ওসামার কাম না, ওসামারে দিয়ে কেউ করাইছে। সারাদিন রাসূলুল্লাহ খুব চিন্তিত ছিলেন। সন্ধ্যাবেলায় রাসূলুল্লাহ মিম্বারে উঠে দাঁড়ালেন, বক্তব্য দেওয়া শুরু করলেন। প্রথমে আল্লাহর প্রশংসা করলেন, আমরা যেমন খুতবা পড়ছি না, রাসূলুল্লাহ এইভাবে আল্লাহর প্রশংসা করলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা শোনো, তোমাদের পূর্বে বহু জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, তারা নবীদের আদেশকে অমান্য করেছে, এবং বহু জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, তারা আল্লাহর আইনকে প্রাধান্য না দিয়া নিজেদের বানানো আইন দিয়া তারা তাদের সমাজকে পরিচালনা করেছে। এবং তোমাদের পূর্বে বহু জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন এই জন্য তারা তাদের সমাজের শ্রমবাঞ্চ পরিবারের লোক যারা ছিল ওদেরকে মাফ করে দিয়ে, অর্থাৎ যাদের প্রভাব ছিল এরা অন্যায় করলেও মাফ, আর যত দরিদ্র আপনার সবচাইতে নিম্ন শ্রেণীর মানুষ ছিল ওরা পাপ না করলেও ওদের উপরে পাপ। এই শাস্তি আমার দেশে আছে না নাই? আমার দেশে একখান কথা আছে, যদি প্রভাবশালী হয় 7 খুন মাফ, ঠিক কিনা? আর আরেকজন রিক্সা চালাইতে গিয়া রাস্তার উপরে একটা মুরগির বাচ্চা রিক্সার তলে পড়ে গেছে চাকার নিচে। তুই রিক্সা চালাইতে জানিস না, তোর রিক্সার চাকার নিচে আমার মুরগি পড়ছে কেন? ও বলতেছে, আমি তো দেখি নাই, মুরগির বাচ্চা তো কেমনে দৌড়ায় এসে পড়ছে। না, ওইসব হবে না, জরিমানা দিতে হবে। একই কাম যদি কোনো হুন্ডার নিচে পড়ে করতো, এই তুই আমার মুরগির বাচ্চা হুন্ডার নিচে ভালায় চাকার নিচে ভালায় ফিসে ফেলছিস, ও কয় যে আমার চিনিস, আমি তো কানা বাবুল, এই রে খাইছে খাইছে, আর কোনো কথা নেই, সব পালাই গেছে, ঠিক কেনা? কথা কন না কেন, ঠিক কেনা? তাইলে গরিবের উপরে সকল জায়গায় অত্যাচার, আর প্রভাবশালী হইলে সব মাফ। বাংলাদেশের ইতিহাস দেখেন না, বিগত দিনের জেলখানাতে চোর নাই,
ডাকাত নাই, সন্ত্রাস নাই, জেলখানায় ঢুকলো আলেমেরা। আল্লামা সাঈদীর মতো ব্যক্তি যিনি জীবনের 50 বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিলেন, ওনার মতো ব্যক্তিকে জেলখানায় বন্দী করা হয়েছে, ঠিক কিনা? অপরাধ কি? তিনি মানুষদেরকে কোরআনের দাওয়াত দেন। আর যারা রাষ্ট্র চালাচ্ছে ওরা চায় না কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, ঠিক কিনা? এই জন্য গ্রেফতার হলো মুফতি আমির হামজা, আব্দুল্লাহ আল আমিন, মামুনুল হক, আমাদের ওই যে ছোট্ট রফিকুল ইসলাম আল মাদানী। এত ছোট মানুষ, এটারও ওরা ভয় পায়। ভয় কিসে? কোনো অস্ত্রের ভয় না, গোলা বারুদের ভয় না, ওদেরকে ভয় একখানি, ওরা কোরআনের হক কথা বলে। আর কোরআনের হক কথা বললে জাতির ভিতরে পরিবর্তন আসবে, আর পরিবর্তন আসতেই ক্ষমতা তাদের কাছে আর থাকবে না। ক্ষমতায় টিকে থাকার জন্য আলেমদেরকে ধরে ধরে 16টা বছর জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল, ঠিক কিনা? থাকতে পেরেছে? কথা কোন কেন? কেন পারে নাই? কারণ আল্লাহর আইন, আল্লাহর কোরআন সমাজে একদিন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য এসেছে, মিথ্যা দুরসাত হয়ে যাবে, ঠিক কিনা? এখন আছে কারা? আলেমেরা। এখন সব জায়গায় কারা? কথা কয় না কারা? ইদানিং আলেমদের জনপ্রিয়তা দেখে নাস্তিকদের তো মাথাই খারাপ, ঠিক কিনা? ইসলামী আন্দোলনের লোকেরা বিপদ আর মুসিবত দেখলেই ঝাঁপাইয়া পড়তেছে সহযোগিতা করার জন্য। আর অন্য দেখে এক শ্রেণীর লোকেরা আছে সাদাবাজি আর নিজেরা দখলদারিতে ব্যস্ত, ঠিক কিনা? ফলে জনগণ বুঝতে পারলো যে না, যারা মানুষের বিপদে এগিয়ে আসতেছে আমরা তাদের সাথে আছি। যখন জনপ্রিয়তার দিক দিয়ে চতুর্দিকে চলছে হই হই রই রই, সবাই বলছে ইসলামী আন্দোলন গেল কই, তাদের সাথে আছি আমরা। ওরা যাবে যেদিকে, আমরা যাব সেদিকে। আগামী রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র, আগামী রাষ্ট্রের পার্লামেন্টে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে। এই স্লোগান যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, নাস্তিকবাদীদের মাথা খারাপ হয়েছে। ওরা তখন স্লোগান তোলা শুরু করছে, মৌলবাদীদেরকে আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওরা জানে না মৌলবাদরা মূলে থাকে। আল্লামা সাঈদী বলেছিলেন এই কথা। তিনি বলছেন আমরা তো মৌলবাদ, মৌল মানে মূলে, আমরা আছি মূলে, তোমরা হইলো আগাবাদ, থাকো আগায়। আমরা মূলে বসে এমন এক ঝাঁকুনি দেব, মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা। 16 বছর পরে প্রমাণ হলো, এখন মামুর বাড়িতেই যাওয়া লাগলো, ঠিক কিনা? ইসলাম হলো এই কথা। আমার বুঝেন আপনারা? সব কথা ডাইরেক্ট বলা যাবে না, কিছু কিছু কথা ইশারায় বুঝে নিতে হবে, ঠিক কিনা? এখন আরেক শ্রেণীর লোকের মাথা খারাপ হয়েছে, কয় আমরা ভারতের চিনি খুব ভালো করে, ওরা মৌলবাদকে কখনো ক্ষমতায় আসতে দেবে না। আমরা বলি কোনো অসুবিধা নাই, আল্লাহর কোরআন পার্লামেন্টে নেওয়ার জন্য ভারতের দরকার নাই, আমেরিকার দরকার নাই। আল্লাহর কোরআন পার্লামেন্টে নেওয়ার জন্য কোন রাষ্ট্রের প্রয়োজন নাই। আল্লাহর কোরআন পার্লামেন্টে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর সাহায্যই যথেষ্ট, ঠিক কিনা? রাসূলুল্লাহ দাওয়াতি কাজ করলেন একাকী। স্মরণ আছে আপনাদের? কোথায় থেকে শুরু করছি স্মরণ আছে? হেলফুল ফজল একা বিপ্লব ঘটাচ্ছেন, সুবহানাল্লাহ। একা বিপ্লব, কোন সঙ্গী সাথী নাই। রাসূলুল্লাহ এককভাবে বিপ্লব ঘটায়া দিলেন। আল্লাহ কয় নবী চিন্তা করবেন না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি, আপনার কোনো ভয় নাই, চিন্তা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো সাথী হয়ে যায়, আল্লাহ যদি কারো অভিভাবক হয়, তার দুনিয়াও চিন্তা নাই, পরকালেও। একখান ঘটনা বলবো, শুনবেন আপনারা? আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমার বন্ধুগণ, এটা একটা গল্প আর কি, এটা গল্পটা আমি শুনছি, তো শোনা গল্প বলছি। এক রাজা নাকি তার প্রজাদেরকে বলল, অর্থাৎ তার অধীনস্থ যারা আছে তাদেরকে ডেকে বলল, আজ তোমরা আমার রাজ দরবারে যেটা ধরবে সে সেটার মালিক। কথা বুঝতেছেন?
যেই যেটা ধরে নিতে পারবা ওইটা তোমার, তুমি ওইটার মালিক, এটা তোমার দিয়ে দেওয়া হলো। কেউ যায় রাজার টেলিফোন ধরতেছে, কেউ যায় মোবাইল নেয়, কেউ যায় ব্যাংক অ্যাকাউন্ট কোথায় টাকা পয়সা আছে সেখানে হাত দেয়। যেই যেটা ধরতেছে ওইটার মালিক। একটা ছেলে এসে রাজার মাথা যায় ধরছে। কোন জায়গায় ধরছে? রাজার মাথা ধরছে। রাজা তখন বলতেছে, কিরে বেটা তুই কি পাগল নাকি? এখন ধরে নেয় না, ওইটা ধরলে তো ওইটার মালিক হয়ে যাবে। ও কয় আমি অত পাগল না, যত পাগল আপনি আমারে ভাবেন, আসলে আমি অত পাগল না। কয় ঘটনা কি, খুলে বল। কয় ঘটনা হইলো এই রাজ দরবারে যা আছে সবগুলার মালিক কে? রাজা কয় আমি। কয় আমি যদি আপনারও দইরা আপনার মালিক আমি হয়ে যাই, সব তো আমারই। কথা বুঝতে পারছেন? তার মানে সমগ্র পৃথিবী কার? জোরে বলেন কার? আসমান কার? জমিন কার? আর আল্লাহ যদি কারো হয়ে যায়, সব আল্লাহ তাদের অধীনস্থ করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের চিন্তা নেই, আমাদের কেউ দরকার নেই, আমাদের জন্য আমাদের আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শুরু করলেন জিরো থেকে, এক বিপ্লব ঘটিয়ে দিলেন বিশ্বনবী। মক্কার লোকেরা আশ্চর্য অবাক হয়ে গেল, এই মক্কাতে এত নির্যাতন এত নিপীড়ন হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 বছর একটানা যে যুদ্ধ চলছে, রক্তক্ষয়ী যুদ্ধ, রাসূলুল্লাহ একটা সংগঠন তৈরি করে পুরো সব বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই সংগঠন সমগ্র পৃথিবীতে মুসলিম উম্মার ভেতরে এমন একটা সংগঠন থাকা চাই, যেই সংগঠন মানুষের কল্যাণে কাজ করবে, মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে, অন্যায় অপরাধ যেখানে হবে সেখানে সেটাকে নির্মূল করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে সেই সংগঠন পরিচালনার জন্য কি দরকার? আরো জোরে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন। ধরা পড়ছিল কেডা? চোর মহিলা। ভুলে গেছেন মনে হয়, এর মনে রাখতে হবে এগুলো। ধরা পড়ছে কি? মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিলেন দাঁড়ায়া। ওসামা যখন রাসূলুল্লাহর কাছে সুপারিশ করলেন, রাসূল বুঝলেন এটা ওসামা নিজ থেকে করে নাই, এত ছোট মানুষ, এই জ্ঞান বুদ্ধি তার নাই, তারে কেউ এই বুদ্ধি শিখিয়ে দিছে। রাসূলুল্লাহ দাঁড়ায় বক্তব্য দিলেন, তোমাদের পূর্বে বহু জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। তারা প্রভাবশালী লোকেরা অন্যায় করলে মাফ করে দিত, দুর্বল লোকেদের উপরে শাস্তি প্রয়োগ করত। সুতরাং জেনে রাখো, আমি মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর রাসূল, আমি আমার নিজ মন গড়া কোনো মতবাদ পরিচালিত করি না, আমি আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করি। আজকে যদি আমার মেয়ে ফাতেমা, আমার কন্যা ফাতেমা যদি চুরি করত, কোরআনে আল্লাহ যে আইন দিয়েছেন সেই আইনটাই আমি আজকে কার্যকর করতাম। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক যদি চুরি করে চুরিতে ধরা পড়ে তাহলে তারে ধরো, তার ডান হাত কেটে দাও। নবীজি আইন করে দিলেন এই মহিলার ডান হাত কেটে দাও, ডান হাত কেটে দাও। দেখুন কি রাষ্ট্র পরিচালনা করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহিলা এবার রাসূলুল্লাহর কাছে এসে কাঁদতেছে, মহিলার হাত কেটে দেওয়া হলো। মহিলা এবার রাসূলুল্লাহর কাছে এলো, আর কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো চুরি করেছি, দুনিয়া আমি শাস্তিও পেয়ে গেলাম, এখন যদি আমি তওবা করি তাহলে পরে আল্লাহ কি আমারে ক্ষমা করবে নাকি? বিশ্বনবী বললেন, তুমি যদি তওবা করতে পারো তাহলে আল্লাহ তোমার শুধু ক্ষমাই করবেন না, বিনিময় জান্নাতে পৌঁছায়া দেবেন। কি রাষ্ট্র কোরআন দিয়ে চলছে! চোর চুরি করে শাস্তি পাওয়ার পরেও তার ভেতরে এই চিন্তা নাই যে আমার হাত কাটছে আমিও আবার হাত কাইটা দিব না। তার মনের ভাবমূর্তি হলো, আমি তো অন্যায় করছি, কোরআন আমারে শাস্তি দিছে আমার অপরাধের কারণে, সুতরাং এখন আমারে তওবা করে ভালো হয়ে যেতে হবে। এখন আমার দেশে যে বারংবার চুরি হচ্ছে, বারবার আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছি, আমার দেশের ছেলেপেলেরা ক্রিকেট খেললো, ফুটবল খেললো, আরো কত কাবাডি, তারপরে হাইডুডু, আরো কত কিছু হাবিজাবি আছে না, সব খালি ফেল মারে, সব কি ফেল, এক জায়গায় ফাঁস, এক জায়গায় চ্যাম্পিয়ন, ওটার নাম দুর্নীতি, ওটার নাম কি
দুর্নীতি বারংবার তারা খালি চ্যাম্পিয়ন, কিন্তু ক্ষমতায় যারা আসে তারাই দুর্নীতির বিরুদ্ধে বলে। ওই যে একখান ছিল বেনজির, বেনজির বুঝেন তো, বেনজির একেবারে হিসাবই নাই। বেনজির দুর্নীতির বিরুদ্ধে বলল জিরো টলারেন্স, দুর্নীতিতে কোনো ছাড় দেওয়া হবে না। সাবেক আইজিপি আর কি, পুলিশ কর্মকর্তা, ছোটখাটো পদ না, অনেক বড় পদ, বুঝতেছেন? একেবারে দুর্নীতিতে কোনো ছাড় নাই। যখন তার চাকরি থেকে অবসর হলেন, রিটায়ার করলেন, দেখা গেল যে বেনজিরের হিসাব সব বেনজির, কোনো হিসাবই নাই। কত দুর্নীতি যে করছে তার কোনো হিসাবই নাই। এখন আমাদের অবস্থা হয়েছে কি জানেন? আমার দেশে একখান কথা আছে, আপনাদের বারাইগুনিত হয়তো এই কথাটা প্রচলন আছে, মাঝে মধ্যে বেয়াও নাকি খের খাইয়ালায়, আছে না এমন কথা? বেয়া বুঝেন তো, বেয়া তো আপনারা বুঝেন। এখন অর্থাৎ কি দেওয়া, এটার কি বলে, বাউন্ডারি করছে ঘরটারে নিরাপদ রাখার জন্য। এখন বাউন্ডারি ঘর খেয়েছে। আমরা যাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য মসজিদে বসালাম, ওরাই আমাদেরকে জিরো করে দিচ্ছে, ঠিক না? এই জন্য আমি বলি, বহু দেখেছে বিগত দিনে স্বাধীনতার পর থেকে প্রায় 52-53 বছর হয়ে গেল, বহু লোক ক্ষমতা এলো, কত এলো আর গেল, হিসাব নাই, দুর্নীতিরও শেষ নাই। কিন্তু আল্লাহর কোরআনটাকে একবার সংসদে নিয়ে যান, আল্লাহর কোরআন দিয়ে যদি সংসদটারে সাজাতে পারে, আল্লাহর কসম দিয়ে বলছি সকল দুর্নীতি বন্ধ হয়ে যাবে, ঠিক না? প্রমাণ পাওয়ার জন্য বেশি দূর যাওয়ার দরকার নাই। 2001 সালের পরে বাংলাদেশের একটা ইসলামিক দলের কয়েকজন নেতা সংসদে গিয়েছিলেন। মঈনুদ্দিন এবং ফখরুদ্দিনের আমলে সব নেতাদেরকে দুর্নীতির জন্য ধরা হচ্ছে। বাংলাদেশের প্রধান প্রধান দলগুলোর একেবারে শীর্ষস্থানীয় নেতারাও দুর্নীতি ধরা পড়ছে। কিন্তু ইসলামী আন্দোলনের যেই কয়েকজন তারা পার্লামেন্টে গেলেন, তাদের 1 টাকার দুর্নীতিও খুঁজে পায় নাই। কেন পায় নাই? কারণ তাদের কাছে কি আছে? আরো জোরে বলেন। এজন্য কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যেতে হবে। কোরআন ঘরে আলমারির টাকার উপরে রাখলে চলবে না। এখন পার্লামেন্টে নিয়ে কোরআন রেখে দিলে হবে? এই বাংলা এই কোরআন পার্লামেন্টে কিন্তু এখানে এমনিই থাকে। পার্লামেন্ট শুরু হয় কোরআন তিলাওয়াত দিয়া। কি দিয়ে শুরু হয়? ওইটা খালি তিলাওয়াতের রয়ে গেল। দেখবেন কারি সাহেব কোরআন তিলাওয়াত করতেছে খুব সুন্দর করিয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। লোকেরা খুব খুশি, খুব খুশি। তিলাওয়াত শুনে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, সংসদের পার্লামেন্টের একেবারে এমপি, মন্ত্রী সবাই খুশি। কিন্তু যখন ব্যাখ্যা করে তখন সবার মন খারাপ। বুঝতে পারছেন? ব্যাখ্যা করলে আর ভালো লাগে না, কারণ ব্যাখ্যা করলে দেখা যায় সব তার বিপক্ষে চলে যায়। এজন্য আমার বন্ধুগণ, কোরআন শুধু পার্লামেন্টে নিয়ে এইরকম একখান কোরআন রেখে দেবেন না। কোরআন পার্লামেন্টে নিয়ে যাওয়া মানে এই কোরআন দিয়ে যারা তাদের দল চালায়, এই কোরআনকে যারা তাদের জীবনের সংবিধান হিসেবে মেনে নিয়েছে, কোরআন দিয়ে জীবন পরিচালনা করছে, ওই লোকগুলোকে সংসদে পাঠাতে হবে। তাহলে রাষ্ট্র হবে দুর্নীতিমুক্ত, রাষ্ট্র হবে সন্ত্রাস মুক্ত। যেই রাষ্ট্র দেখার স্বপ্ন আপনারা করছেন, সেই রাষ্ট্র বাংলাদেশে কায়েম হয়ে যাবে, ঠিক না? এই জন্য লাগবে কোরআনওয়ালাদেরকে জায়গা মতো বসাতে হবে। রাগ করতেছেন আপনারা? আপনারা রাগ করলেও কি, আরেকবার দাওয়াত দিবেন এই চিন্তা নিয়ে কি আমি এখানে আসছি? ওই একবারই শেষ। বুঝতে পারছেন আপনারা? আমার বন্ধুগণ,
সুতরাং কোরআন দিয়ে আমাদের জীবন পরিচালনা করব, জীবন হবে আলোকিত, জীবন হবে সুন্দর। রাসূলুল্লাহ কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে এমন এক রাষ্ট্র উপহার দিলেন, সব দুর্নীতি বন্ধ, চুরি বন্ধ হয়ে গেছে। চোর চুরি কইরা এরপরে শাস্তি পাওয়ার পরে তওবা করে আবার আল্লাহর কাছে ফিরে আসে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই জন্য বলছি, যদি কোরআন দিয়ে যদি রাষ্ট্রটারে সাজানো যায়, যেই চোরেরা এখন চুরি করে ৯৯,০০০ বিলিয়ন, যারা রাষ্ট্রের জন্য ঋণ করলো ৯৪,০০০ বিলিয়ন নিয়ে পালায় গেল, ওদেরকে যদি ধরে আইনের আওতায় এনে কোরআন দিয়ে শাস্তি দেওয়া যেত, সবগুলোর হাত কেটে দেওয়া হতো, নেতাদের হাত থাকতো পকেটের ভেতরে, আসতো সমাবেশে বক্তব্য দেওয়ার জন্য, নেতা পানি খায় বাম হাত দিয়ে, খাবার খায় বাম হাত দিয়ে, কথায় কথায় বাম হাত চালায়, কর্মীরা চিন্তা করতো ঘটনা কি, নেতার ডান হাত দেখি শুধু পকেটে থাকে, বাম হাত সব সময় কাজ চলে, এর কারণ কি? পাশের আরেকজন বলতো, তুমি জানো না ওই যে আমাদের নেতা গম চুরিতে ধরা পড়ছে, তাই তার হাত কেটে দেওয়া হয়েছে। এই কথা শোনার পরে কর্মী বলতো, বাপ রে বাপ, কয় কি, নেতা চুরি করে পাপ পায় নাই, আর আমি কর্মী যদি চুরি করি মনে হয় মাথায় থাকবে না, ঠিক না? এই জন্য আমার বন্ধুগণ, পার্লামেন্ট যদি কোরআন দিয়ে সাজানো যায়, এমন এক রাষ্ট্র আমরা পাবো যেই রাষ্ট্রে থাকবে না দুর্নীতি, সন্ত্রাস, রাহাজানি, খুন খারাপি। রাষ্ট্র হবে শান্তি। মসজিদে যেমন শান্তি মিলে, রাষ্ট্রেও শান্তি মিলবে, ঠিক কিনা? রাসূলুল্লাহ যখন দাওয়াতি কাজ শুরু করলেন, চতুর্দিক থেকে বাধা আসলো। হযরতে খাব্বাবের কথা বলছেন, শুনছেন না আপনারা? হযরতে খাব্বাব, তিনি ছিলেন একজন কৃতদাস। ঈমান কবুল করার কারণে তাকে জ্বলন্ত কয়লার উপরে চিৎ করে শোয়া দেওয়া হলো, এরপরে হাঁটু দিয়া বুকের উপরে চেপে ধরা হলো। হযরতে খাব্বাবের পিঠের ভেতরের গোশতগুলো পুড়ে গেল। গোশত পুড়ে ওই কয়লার আগুনের তাপ দিয়ে চর্বিগুলো গলে গলে পানি হয়ে বের হতে লাগলো। আগুনটা নিভে গেল। হযরতে খাব্বাবের পিঠের ভেতর থেকে যে চর্বি গলে পানি বের হয়েছিল, পিঠের ভেতরে বড় বড় গর্ত হয়ে গেছে। সে খাব্বাব একদিন রাসূলুল্লাহর কাছে এলেন। হযরতে খাব্বাব বলছেন, শাকারনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতুল লাহু ফি যিল্লিল কাবা আলা তাস্তানসিরু লানা আলা তাদউল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে খাব্বাব বললেন, আমি রাসূলুল্লাহর কাছে গেলাম। বিশ্বনবী তখন হেরামের পাশে গাছের ছায়ায় আরাম ফরমাচ্ছেন। রাসূলুল্লাহর কাছে আমি গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাদরটারে বালিশ বানালেন, মাথার নিচে দিয়া রাসূলুল্লাহ শুয়ে আছেন। হযরতে খাব্বাব বললেন, আমি রাসূলুল্লাহর কাছে গিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা তাস্তানসিরু লানা আলা তাদউল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ। হুজুর মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। হুজুর আমাদের জীবন চলে যায়, আমরা দুর্বলেরা ঈমান আনার কারণে সবল কাফের মুশরিকরা আমাদের উপরে নির্যাতন করে, নিপীড়ন করে। হুজুর আমরা বাঁচতেই পারি না, আপনি কি আল্লাহর দরবারে আমাদের জন্য দোয়া করবেন না? আল্লাহ কি আমাদের জন্য একজন সাহায্যকারী প্রেরণ করবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাব্বাব রে। রাসূলুল্লাহ শোয়া থেকে উঠে বসে গেলেন। রাসূলুল্লাহ বললেন, খাব্বাব, ঈমান কবুল করেছো, ইসলাম কবুল করেছো, তোমাদের উপরে যেই নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে, এত তাড়াতাড়ি কেন তোমরা ধৈর্য হারা হয়ে যাচ্ছ? খাব্বাব, তুমি কি জানো না, তোমাদের পূর্বে অসংখ্য নবী এবং রাসূল, ওই নবী রাসূলের অনুসারীরা ঈমান কবুল করার কারণে তৎকালীন সময়ের কাফেরেরা তাদেরকে ধরেছিল, তাদেরকে বন্দী করেছে, মাটিতে গর্ত খনন করেছে, সেই গর্তের ভেতরে তাদেরকে রেখে দেওয়া হয়েছে, লোহার করাত এনে মাথার উপরে চালিয়ে দেওয়া হয়েছে, মাথা তারে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে। এরপরেও তাদেরকে দিন থেকে, ইসলাম থেকে এক বিন্দু পরিমাণ পিছু হটানো যায় নাই। এরপরেও তাদেরকে দিন থেকে একজোল পরিমাণ পিছু হটানো যায় না। আল্লাহু আকবার বলেন। খাব্বাব রে, তুমি কি জানো না,
তোমাদের পূর্বে যারা ঈমান আনয়ন করেছে, ঈমান আনয়ন করার কারণে তৎকালীন সময়ের প্রভাবশালীরা তাদেরকে ধরেছিল, এরপরে তাদের হাত পায়ের ভেতরে লোহার পেরেক মেরে দেওয়া হয়েছিল, লোহার চিরুনি নিয়ে আসা হয়েছে, শরীরের গোশতগুলোকে লোহার চিরুনি দিয়া খন্ড বিখন্ড করা হয়েছে, শরীর থেকে গোশতগুলোকে হাড় থেকে আলাদা করে ফেলা হয়েছে। এরপরেও তাদেরকে দিন থেকে, ইসলাম থেকে এক চুল পরিমাণ পিছু হটানো যায় নাই। নবীজি বললেন, খাব্বাব ধৈর্য ধারণ করো, অপেক্ষা করো, এমন এক সময় আসবে, আজ তোমরা ভয় পাচ্ছ, এই ভয় তোমাদের থাকবে না, সমগ্র বিশ্ব জগতে ইসলাম ছড়িয়ে পড়বে, লোকেরা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাবে না। সেই রাষ্ট্র উপহার দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, সুতরাং সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেলে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, এরপরে আসবে সেই কাঙ্ক্ষিত ফল, সেই কাঙ্ক্ষিত বিজয়। বিজয় এমনি আসে না। রাসূলুল্লাহ মার খান নাই, কথা কন না, রাসূলুল্লাহ মার খায় নাই। যেই নবীর শরীর মোবারকে একটা মশা মাছি বসা আল্লাহ হারাম করে দিয়েছেন, সেই নবী বিশ্ব মানবতার নবী, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন মক্কায় কোরআনের দাওয়াত দিচ্ছেন, আকস্মিক হঠাৎ করে রাসূলুল্লাহর চাচা আবু তালেব দুনিয়া ছেড়ে চলে গেলেন। রাসূলুল্লাহর স্ত্রী, খুব কাছের মানুষ হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও দুনিয়া থেকে বিদায় হলেন। এমত অবস্থায় কাফেররা রাসূলুল্লাহর উপরে খুব দারুণভাবে চড়াও হয়েছে। চতুর্দিক থেকে রাসূলুল্লাহর উপরে নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার শুরু হয়ে গেল। বিশ্ব নবী থেমে থাকেন নাই। রাসূলুল্লাহ চিন্তা করলেন, এবার কালেমার দাওয়াত মনে হয় আর মক্কায় আমার কুরাইশে দেওয়া যাবে না। নবীজি পছন্দ করলেন তায়েফে চলে যাবেন। তায়েফে গিয়ে রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিবেন সিদ্ধান্ত গ্রহণ করলেন, আর তায়েফে চলে গেলেন। তায়েফে গিয়ে রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। 10 দিন ছিলেন তায়েফে। কয়দিন? কথা কয় না, কয়দিন? 10 দিন রাসূলুল্লাহ দিনের আলোতে, রাতের আঁধারে তায়েফের সব গোত্রের নেতাদের বাড়ি বাড়ি গেল, সবার কাছে কালেমার দাওয়াত পৌঁছায় দিল। কেউ রাসূলুল্লাহর কালেমার দাওয়াত কবুল করলো না। কবুল তো করলোই না, বরং পরবর্তীতে তারা রাসূলুল্লাহর উপরে, রাসূলুল্লাহর বিরুদ্ধে তারা এমন এক ষড়যন্ত্র চক্রান্ত করলো, যুবকদেরকে, শিশুদেরকে, কিশোরদেরকে রাসূলুল্লাহর পেছনে লেলিয়ে দিল। কিশোরেরা রাসূলুল্লাহর ব্যাপারে তারা বলল, এটা একটা পাগল, এই পাগলটারে তাড়াতাড়ি এখান থেকে খেদাও, এরা এখান থেকে বের করে দাও। ছোট ছোট ছেলেরা পাগল মনে করে রাসূলুল্লাহ কি চতুর্দিক থেকে পাগল বলে বলে খামসি মারে, আর রাসূলুল্লাহ শরীর মোবারকের উপরে পাথর নিক্ষেপ করে। আমার নবী বেহুশ হয়ে যান, রাসূলুল্লাহর শরীর মোবারক থেকে রক্ত বেরিয়ে পড়ে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারকের ভেতর থেকে রক্ত বের হতে থাকে। রাসূলুল্লাহর জুতার ভেতরে রক্ত জমাট বেঁধে যায়। নবীজি হাঁটতে পারেন না, রাসূলুল্লাহ উপর হয়ে পড়ে যায়। তায়েফের ছেলেরা রাসূলুল্লাহর 2 হাতের বাহু ধরে টান মেরে দাঁড় করালো, আবার রাসূলুল্লাহর উপরে পাথর মারলো, আবার রাসূলুল্লাহ বেহুশ হয়ে গেলেন। ওরা আবার রাসূলুল্লাহর বাহু ধরে টান মারলো, রাসূলুল্লাহর উপরে আবারও তারা পাথর মারলো। রাসূলুল্লাহর জীবন দিয়ে সাহায্য করার জন্য রাসূলুল্লাহর পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারিসার সামনে এসে দাঁড়ালেন। ক্ষতবিক্ষত হয়ে গেল, পাথর এসে হযরতে যায়েদের মাথার উপরে লাগলো। হযরতে যায়েদ তখন আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, মাটিতে পড়ে গেলেন। আমার বন্ধুগণ, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল প্রেরণ করলেন, জিবরাইল যাও আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি গিয়া শোনায়া দাও, তায়েফের পাহাড়গুলোতে আমি ফেরেশতা নিয়োজিত করেছি, আমার নবী যদি একবার অনুমতি দেয় তায়েফের ওই পাহাড়গুলো চাপা দিয়া এই কাফেরদেরকে সমূলে আমি শেষ করে দেব। আমার বন্ধুগণ, আমার নবী তখন তায়েফবাসীর জন্য আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ শেষ করে দেন। করেছে? আমার বন্ধুগণ, এত নির্যাতন করা হলো, রাসূলুল্লাহ রক্তাক্ত হয়ে গেলেন,
নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন। এরপরে রাসূলুল্লাহ তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন, আল্লাহ, তোমার এই বান্দারা, এই তায়েববাসী আমি যে নবী তা কি তারা জানে নাকি? তারা যদি জানতো আমি নবী, তারা আমার গায়ের উপরে আঘাত করতো না, ওরা আমারে পাথর নিক্ষেপ করতো না। না জেনে তারা আমার উপর আঘাত করেছে। আয় আল্লাহ তাআলা, যে আমার রক্ত ঝরলো, আমি আশা করি আমার এই রক্ত বৃথা যাবে না। এই তায়েববাসীকে তুমি দয়া করে মাফ করে দাও, আর তাদের পরবর্তী প্রজন্মকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নাও। দোয়া মঞ্জুর হয় নাই? কথা কন না কেন? তাইলে সেই নবী, যেই নবীর শরীর মোবারকে একটা মশা মাছি বসা হারাম, সেই রাসূলুল্লাহর পা থেকে রক্ত ঝরলো। তাইফের ময়দানে 3 বার বেহুশ হয়েছে। উহুদের প্রান্তরে চলে যান। উহুদের যুদ্ধ চলছে। মুসলমানদের প্রারম্ভিক প্রথম সময় বিজয় অবস্থা, জয় মুসলমানদের সন্নিকটে ছিল, কিন্তু মুসলমানেরা বিজয় লাভ করেছে মনে করে গনিমতের মাল দখল করার জন্য গিরিপথ ছেড়ে দিল। ফলে কাফেরেরা পেছন দিক থেকে আক্রমণ করল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে কাফেরেরা রাসূলুল্লাহর উপরে ঝাঁপিয়ে পড়ল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এমন রক্তাক্ত হলেন, লোহার হেলমেটটা ভেঙে রাসূলুল্লাহর মাথায় ঢুকে গেল। বিশ্বনবীর দান মুবারক ওই উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ ইসলাম এমনি এমনি বাস্তবায়ন করেন নাই, প্রতিষ্ঠিত করেন নাই। বিশ্বনবী মার খেয়েছেন, গাল মন্দ শুনেছেন। আমি আল্লাহ আপনার সঙ্গে আছি, আপনার ব্যাপারে আমি সার্টিফিকেট দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কিসের পাগল, কিসের জাদুকর, কিসের মিথ্যাবাদী? আপনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে একজন পৌত পবিত্র চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে জীবন দিয়ে রক্ত দিয়েছেন। রাসূলুল্লাহ দান মোবারক শহীদ করেছেন। রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনা পর্যন্ত হিজরত করেছেন। ইসলাম এমনি এমনি প্রতিষ্ঠিত হয় নাই। মহিলারা কানের ভেতরে দুল পরে, নাকে ফুল পরে, গলায় নেকলেস পরে। এগুলো কি শুরুতেই এমন ছিল? কথা বল না কেন? শুরুতে এমন ছিল? এটা প্রথমে কি ছিল? একটা ধাতু ছিল, এটা উঠায় নিয়ে আসা হলো। এরপরে এটাকে আগুনে পোড়ানো হলো। তারপরে এটাকে আগুনে পোড়ায়া একটা হাতুড়ি দিয়া এটার উপরে বারংবার আঘাত করা হয়েছে। প্রথমে এটা জ্বললো, জ্বলে এটা গললো, গলার পরে হাতুড়ি দিয়ে আঘাত করলো। আঘাতের পরে এটাকে নাকের ফুল, কানের দুল, গলার নেকলেসে রূপান্তরিত করা হলো। এটার দাম বর্তমান পৃথিবীতে সবচাইতে বেশি। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? এমনি এমনি বেড়েছে? তারা আগুনে পুড়তে হয়েছে, তারা আগুনে পুড়ে তারা গলে পানি হতে হয়েছে, তারা লোহার পানি খেতে হয়েছে। এরপরে সেই এই রকম সৌন্দর্য প্রদর্শন করতে পেরেছে, যেটা দেখে মহিলারা পাগল হয়ে যায়, এটা আমার লাগবে। স্বামীকে বলে বিদেশ থেকে আসবা, আসার সময় অবশ্যই একটা নেকলেস আনা লাগবে। পেলে খুব খুশি। সুতরাং আমার বন্ধুগণ, ইসলাম প্রতিষ্ঠা করবেন, বাংলাদেশের কোরআনের রাজ কায়েম করবেন, ইসলাম যে পার্লামেন্ট চলবে, এমনি এমনি হবে না। ওই স্বর্ণ যেমন আগুনে পুড়ে গলে পানি হতে হয়েছে লোহার হেমারের বাড়ি খেয়ে, এরপরে তাকে একটা সৌন্দর্য প্রদর্শন করার জন্য তৈরি করা হয়েছে, ঠিক তেমনি ভাবে আগুনে পুড়তে হবে, জেলখানায় যেতে হবে, মার খেতে হবে, এরপরে ইসলাম প্রতিষ্ঠা হবে। ঠিক কেনা আমার বন্ধুগণ? সুতরাং এই জন্য আপনাকে ত্যাগ করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, অনেক স্যাক্রিফাইস করতে হবে। বহু বাধা বিপত্তি আসবে, এর মধ্য দিয়ে আমাদেরকে দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে। পারবো না ইনশাআল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপ্লব ঘটালেন। হিলফুল ফুজুল এখনো নবী না, এখনো কি নবী নন, এখনো তার কাছে নবুয়ত আসে নাই। আবার এটার আবার ভুলভাবে নিয়েন না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পর থেকেই নবী, যেই দিন আল্লাহ তারে সৃষ্টি করেছেন। দুনিয়া আসার আগেই তিনি নবী, কিন্তু নবুয়ত দিলেন কত বছর বয়সে? 40 বছর বয়সে নবুয়ত বুঝাইয়া দিলেন আর কি। আমার দেশে তো কিছু ভণ্ড আছে, ভণ্ডরা বুঝেই নেন না, বুঝা আউল ফাউল কথা বইলা ব্যাস। বিগত দিনে দেখেন নাই, ইসলাম প্রতিষ্ঠা বাংলাদেশে না হওয়ার পিছনে এক শ্রেণীর আলেমরাই দায়ী। ইসলাম প্রতিষ্ঠা করবেন কেমনে? আলেমদের ভেতরে মুনাফিক আছে, ঠিক না? আলেমদেরকে জেলখানায় ঢুকানো হয়, আলেমদেরকে কোরআনের হক কথা বলতে বাধা দেওয়া হয়, মসজিদের মিম্বারে হক কথা বলা যায় না, বললে চাকরি থাকে না, কোরআনের ময়দানে হক কথা বলা যায় না, বললে নেতারা এসে মাইক কেড়ে নিয়ে যায়। এমন পরিস্থিতিতে এক শ্রেণীর আলেম নামদারি কিছু মানুষ আমরা দেখেছি মুনাফিক, এরা ওদের সাথে গিয়া ওদেরকে জান্নাতের সার্টিফিকেটও দিয়েছে, ঠিক না? এদের কারণেই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করা যাচ্ছে না। এজন্য এই মুনাফিক গুলোর আগে চিহ্নিত করা দরকার আমার বন্ধুগণ। সুতরাং এই মুনাফিক গুলোর কারণে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হচ্ছে না। আল্লাহ এদেরকে হেদায়েত দিক, বলুন আমিন। কিন্তু মুনাফিকেরা কখনো সফল হবে না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহর হত্যার ষড়যন্ত্র করেছে কে? মুনাফিকেরা। আরে কাফেরেরা তো করছে, সফল হয় নাই। রাসূলুল্লাহর হত্যা করার জন্য ডাইরেক্ট এসেছেন হযরত ওমর। সময় তো অনেক হয়ে গেছে, আসলে এতক্ষণ কথা বলতে চাইনি। আমি চিন্তা করছি সর্বোচ্চ হয়তো 1 ঘন্টা কথা বলবো। আমার বন্ধুগণ রাগ করতেছেন না তো আপনারা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুলের পূর্বে রাসূলুল্লাহর এসেছেন হত্যা করার জন্য। কাফেরেরা রাসূলুল্লাহর হত্যা করতে চেয়েছে, কিন্তু ডাইরেক্ট কেউ আসে না, কিন্তু ওমর আসছে। একেবারে খাপ থেকে তরবারিটা খুইরা রাসূলুল্লাহর মাথা আলাদা করে ফেলল। ওমর যখন এলো, প্রতিমধ্যে বাধাপ্রাপ্ত হয়ে বাড়িতে ফিরে গেল। ইতিহাস লম্বা, সেদিকে যাচ্ছে। বাড়িতে যাওয়ার পরে যায় দেখে যে বোন আর ভগ্নিপতি দুইজন কোরআন পড়তেছে। এই কোরআনের প্রেমে পড়লেন ওমর। এই কোরআনের প্রেমে পড়ে ওমর, সে ওমর যে ওমর রাসূলুল্লাহর হত্যা করতে আসলো, সে ওমর রাসূলুল্লাহর কাছে এসে বললেন, হুজুর তরবারিটা খাপ খুলে এনেছি, এখনো খাপের ভিতরে ঢুকাই নাই। তরবারি নিয়ে এসেছিলাম আপনাকে হত্যা করার জন্য, তরবারিটা ইসলামের জন্য দান করে দিলাম, মাথাটা ইসলামের জন্য কোরবান করে দিলাম। সফল হয় নাই কাফেরেরা, মুনাফিকেরা এলো। এবার মদিনায় রাসূল যাওয়ার পরে মুনাফিকরা আসছে। মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, উপরে রাসূলুল্লাহর খুব কাছের মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে বক্তব্য দেওয়ার আগে ও উঠে দাঁড়ায় বক্তব্য দিত। এই জনগণ শোনো, এখন তোমাদের সামনে যিনি বক্তব্য প্রদান করবেন তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, তার সব কথা শুনতে হবে এবং মানতে হবে, জীবনে তা ধারণ করতে হবে। কে ঘোষণা দিচ্ছে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকের গডফাদার, মুনাফিকের নেতা। লোকজন চিন্তাই করতে পারে না এই লোক যে ভেতরে ভেতরে আবার আকাম কুকাম করতেছে। উপর দিয়া রাসূলুল্লাহর কাছে এলেন, রাসূলুল্লাহর পক্ষ অবলম্বন করছে, আর ভেতরে ভেতরে রাসূলুল্লাহরে হত্যা করার জন্য রাতের আধারে বৈঠকে বসে। এই যে রাতের আধারে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল কাফেরদের সঙ্গে বসে রাসূলুল্লাহরে হত্যা করার ষড়যন্ত্র করলো, নবীজিকে মদিনা থেকে বের করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুন নাজিল করে দিয়া তার সকল ঘুমর পাশ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। কার কথা? আল্লাহ বলছেন, নবী মুনাফিকরা যখন আপনার কাছে আসে
তখন বলে ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহ কো আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল, নবী আপনি তো আমার রাসূল, এতে কোনো সন্দেহই নাই। তবে আল্লাহু ইয়াশহাদু, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা যা বলে সব মিথ্যা। অর্থাৎ উপরে উপরে ইসলাম, ভেতরে ভেতরে মুনাফিকি। ইঁদুর ছিলেন তো, ইঁদুর, মুনাফিকদের উদাহরণ দেওয়া হয়েছে ইঁদুরের সাথে। গোলা, গোলা তো আপনাদের বাড়িতে আছে, ধান উঠান না, ধান উঠায় যেটার ভিতরে রাখুন ওইটার নাম কি? গোলা। কত সুন্দর করে রেখেছেন ঘরের ভেতরে, কিন্তু এই ইঁদুর ভেতর দিয়ে যায় নিচে দিয়ে এমন সিস্টেমে কেটেছে, উপরে আপনি মনে করছেন ভরপুর আছে, কিন্তু ও নিচ দিয়ে যায় সব খেয়ে ফেলছে। উপরটা ফাঁকা, ভেতর ভেতরে সব গেল ঢাকা, নাই কিছু নাই, খুঁজেই পান না। মুনাফিকরা এমন, উপর দিয়ে আইসে আমি ইসলাম ইসলাম ইসলাম, হাই হাই রসুল আপনি যেখানে আমরা সেখানে, কিন্তু ভেতরে ভেতরে ইসলামের তারটা, নাবিটা কেটে দিচ্ছে। এই আলেম নামদারি কিছু মুনাফিক আছে যারা অতীতেও স্বৈরাচারদের সাথে এরা সম্পর্ক করে ইসলামের তার কেটে দিয়া ইসলামকে তারা দুলিশাত করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করেছে, ঠিক কিনা? ওরা বিগত দিনেও সফল হয় নাই, আগামীতেও সফল হওয়ার সম্ভাবনা। মুনাফিকের নেতা পারে নাই, শেষে ধরা পড়ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, একদম ঘাট থেকে মাথা আলাদা করে দেয়। নবীজি বললেন যে না, থামো, একটু অপেক্ষা করো। মরে গেল বেটা শয়তান আব্দুল্লাহ ইবনে উবাই, ছেলে একটা আছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, একনিষ্ঠ রাসূলুল্লাহর সাহাবী। সুবহানাল্লাহ কোন? বাপ মরে গেল, বাপের কুকর্ম সন্তান জানে, তিনি তো রাসূলুল্লাহর সাহাবী, তিনি কিন্তু আবার মুনাফিক ছিলেন না। বাপ যে মুনাফিক তিনি জানেন, তাই তিনি বাপের ব্যাপারে ভয় পেয়ে গেলেন। ইন্তেকালের পরে রাসূলুল্লাহর কাছে এলেন, বিশ্ব নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি আমার বাবার জন্য আপনার কাছে একটা জিনিস চাইব, দয়া করে আপনি আমাকে ওটা দিবেন। নবীজি বললেন, কি চাও তুমি বলো। রাসূল তো মায়ার নবী, রাসূল তো দয়ার নবী, তিনি তো বিশ্ব মানবতার নবী, আল্লাহ নবী। সাহাবীকে বললেন, আব্দুল্লাহ কি চাও? হযরত আব্দুল্লাহ বললেন, হুজুর আপনার শরীর মোবারকি যে পাঞ্জাবিগুলো ব্যবহার করেন সেখান থেকে একটা জুব্বা, একটা পাঞ্জাবি আমারে দেন, ওইটা দিয়ে আমি আমার বাবার কাপড়ের ব্যবস্থা করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাঞ্জাবি, রাসূলুল্লাহ একটা জুব্বা দিয়ে দিলেন। আব্দুল্লাহ খুশি হয়ে গেল, তিনি ভাবতেছেন হয়তো রাসূলুল্লাহর এই জামা মুবারকের কারণে আল্লাহ হয়তো আমার আব্বারে নাজাত দিতে পারে। তাই বলে তিনি, বাপ তো, কথা বুঝতে পারতেছেন, বাপ তো, বাপ কালো হোক, বাপ সাদা হোক, পাগল হোক, ছাগল হোক, বাপ, এটা অস্বীকার করার সুযোগ নাই, ঠিক না? তাই আব্দুল্লাহ বাবার ব্যাপারে আশঙ্কা করতেছেন, হয়তো রাসূলুল্লাহর জামা মুবারক দিয়ে যদি কাফন করা হয়, হতে পারে রাসূলুল্লাহর জামার বরকতে আল্লাহ মাফ করে দিতে পারেন। নবীজি জামাটা খুলে দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ওই জামা দিয়া, রাসূলুল্লাহর পাঞ্জাবি মুবারক দিয়া তার কাফনের ব্যবস্থা করা হলো। লাশ এসে গেল জানাজার জন্য। এবার আব্দুল্লাহ রাসূলুল্লাহর কাছে এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আরেকটা আবদার আপনার কাছে, হুজুর দয়া করে আমার আব্বার জানাজার ইমামতিটা আপনি করে দেন। মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব মানবতার নবী, তিনি তো সকল নবীদের নবী, তার মায়া তার মোহাব্বত তামাম পৃথিবীর কারোর সাথে চলে না। রাসূলুল্লাহ ছিলেন অত্যন্ত কোমল হৃদয়ের। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আল্লাহর অনুগ্রহে, আল্লাহর রহমতে আপনি হলেন অত্যন্ত কোমল হৃদয়ের। সুবহানাল্লাহ।
আল্লাহ বললেন নবী আপনি যদি কোমল হৃদয়ের না হয়ে যদি কঠোর হৃদয়ের হতেন তাহলে অবস্থা কেমন হতো, লাংফাদ্দু মিন হাওলিক, লোকেরা আপনার কাছেই আসতো না। আমি আপনারে এত কোমল হৃদয়ের করলাম, আপনি অন্যের ব্যথায় ব্যথিত হন, অন্য কষ্ট পেলে আপনি নিজেই কষ্ট পান, অন্য মানুষের কান্না দেখলে আপনি নিজেই কেঁদে দেন। সুবহানাল্লাহ বলেন। যে লোকটা সারা জীবন রাসূলুল্লাহর হত্যার ষড়যন্ত্র করলো, সাহাবী এসে বললেন হুজুর আমার আব্বার জানাজা আপনারে পড়ানো লাগবে। রাসূলুল্লাহ জানাজা পড়ানোর জন্য আগ্রহ প্রকাশ করলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই লোকটা সারা জীবন আপনার বিরুদ্ধে গোপনে গোপনে মিটিং করেছে, আপনারে মারার জন্য ষড়যন্ত্র করেছে, হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে। হুজুর আপনি বুঝি তার ইমামতি করবেন, দয়া করে তার নামাজ আপনি পড়াবেন না। নবীজি বললেন ওমর থামো, আমারে তুমি বাধা দিও না। রাসূলুল্লাহ জানাজা পড়ালেন, জানাজার পরেই আল্লাহ আয়াত অবতীর্ণ করে রাসূলকে জানায়া দিলেন নবী এই মুনাফিকদের আর কোনোদিন জানাজা পড়া তো দূরের কথা, তাদের জন্য দোয়াও আপনি করবেন না। তাহলে বুঝতেছেন মুনাফিক কত নাম্বার খারাপ, বুঝতেছেন? যাদের জন্য দোয়া করতে আল্লাহর রাসূলকে আল্লাহ নিজে নিষেধ করে দিয়েছে। আমার বন্ধুগণ, মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, এদেরকে আল্লাহ জাহান্নামের একেবারে অতল গভীরে নিক্ষেপ করবেন। সেই মুনাফিকদের কারণে রাসূলুল্লাহ বাধাগ্রস্ত হয়েছেন, এরা গোপনে গোপনে বাধা দিয়েছে, কিন্তু সফল হয়েছে? কথা বলেন, সফল হয়েছে? সফল হয় নাই। আজকেও যারা বিগত দিনে ইসলামকে ঠেকিয়ে দেওয়ার জন্য, কোরআনকে ঠেকানোর জন্য, ইসলামী আন্দোলনকে ঠেকানোর জন্য আলেম নামদারি মুনাফিকি করে ওদের পা চেটেছ, তোমরাও পারো না, আগামীতে ভবিষ্যতে পারবা না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি মিশন শুরু করলেন হিলফুল ফুজুল সংগঠন দিয়ে। স্মরণ আছে আপনাদের? বিপ্লব ঘটায় দিলেন, এমন বিপ্লব ঘটালেন সবার কাছে প্রিয় হয়ে গেলেন। রাসূলুল্লাহর বয়স যখন 40 বছর হলো, এবার রাসূলুল্লাহর কাছে এলো আল্লাহর ওহী, তিনি এবার নবুয়ত প্রাপ্ত হলেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী এবার আপনার দায়িত্ব হলো ওই যে সেই কথা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আপনাকে আমি হেদায়েতের আলো দিয়ে প্রেরণ করছি, এখন আপনার দায়িত্ব, সাথে দিলাম সত্য ধর্ম, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, এই দ্বীনকে, এই ইসলামকে এখন অন্যগুলোর উপরে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আপনার। রাসূলুল্লাহ দাওয়াতি কাজ শুরু করলেন, চতুর্দিক থেকে বাধা, ঘর থেকে বাধা, আপন চাচা বাধা দিল। চাচি রাসূল নামাজে দাঁড়ায়, আবু লাহাব তো রাসূলুল্লাহর গালি দিল। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল রাসূলুল্লাহ নামাজে দাঁড়াতেন, ওটের নাড়ি বুড়িয়ে এনে রাসূলুল্লাহর সেজদায় গেলে মাথার উপর ঢেলে দিতেন। নাউজুবিল্লাহ পড়েন। এত বাধা দিয়েও রাসূলুল্লাহর তারা ঠেকাইতে পারেনি। ইতিহাস তো লম্বা, সেদিকে আর যাব না, আলোচনা শেষ করতে চাচ্ছি 5 মিনিটের ভেতরে। আমার বন্ধুগণ, বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাধাপ্রাপ্ত হলেন, 3 বছর গোপনে দাওয়াতি কাজ চালালেন, প্রকাশ্যে করা যাচ্ছে না। 3 বছর কি গোপনে, গোপনে 3 বছর দাওয়াতি কাজ করলেন। 4 জন ব্যক্তি কোনো দ্বিধা দ্বন্দ্ব, কোনো প্রশ্ন ছাড়াই রাসূলুল্লাহর কালেমা পড়ে মুসলমান হলেন। সুবহানাল্লাহ। কয়জন? 4 জন, মনে রাখবেন এগুলো। 1 নাম্বার, রাসূলুল্লাহর প্রথম স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি বললেন, খাদিজা, আল্লাহ আমার নবী করছে, এই ব্যাপারে তোমার কোনো মন্তব্য আছে? খাদিজা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। কোন
নবীজি বললেন, খাদিজা ঘটনা কি, এত তাড়াতাড়ি ইসলাম কবুল করে ফেলছো কোনো প্রশ্ন করা ছাড়া? খাদিজা কয়, নবী আপনারে বিবাহ করার আগেই কিন্তু আমি টার্গেট করছি আপনি সাধারণ কোনো ব্যক্তি নন। সুবহানাল্লাহ কোন? আমি অপেক্ষায় ছিলাম, আপনাকে দেখেই আমার মনে হয়েছে যে আপনি হয়তো পয়গম্বর, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী হতে পারেন। আমি খাদিজা ইতিপূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম আরো 2টাতে। আমি সিদ্ধান্ত নিয়েছি জীবনে আর বিয়ে করব না, কিন্তু আপনাকে দেখে বুঝতে পেরেছি হয়তো আপনি নবী হবেন। সেই নবীর স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করার জন্য নিজ আগ্রহে আপনার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর এই দাওয়াত গ্রহণ করলেন খাদিজা। রাসূল এবং খাদিজা দুইজন নামাজ আদায় করতেছেন। এটা দেখলেন হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তার বয়স 10 বছর। হযরত আলীর বয়স কত? 10 বছর। তিনি রাসূলুল্লাহকে নামাজ পড়তে দেখে জিজ্ঞাসা করলেন, ঘটনা কি, আপনারা কি করতেছেন? নবীজি বললেন, আমরা নামাজ পড়তেছি। হযরত আলী বললেন, আমিও আপনাদের সঙ্গে নামাজ পড়তে চাই। রাসূল বললেন, তোমার বাবা থেকে অনুমতি নিয়ে আসো। সুবহানাল্লাহ। আবু তালেব হলেন রাসূলুল্লাহ চাচা, সে আবু তালেবের সন্তান হলো হযরত আলী। সুবহানাল্লাহ কোন? আবু তালেব কুরাইশের নেতা, রাসূলুল্লাহ বহুবার কালেমার দাওয়াত দিয়েছেন। আবু তালেব কয়, আমি জানি মুহাম্মদ তুমি নবী, তবে দুর্ভাগ্য আমি কাফির হইতে পারবো না, তাই আমি ঈমান কবুল করতে পারলাম না। আলী এসে বললেন, যখন রাসূল বললেন বাবাকে গিয়ে বলো, হযরত আলী গিয়া আবু তালেবের কাছে গিয়া বললেন, বাবা আমি দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে নামাজ পড়তেছে, এখন তিনি বলছেন আপনি অনুমতি দিলে তিনিও আমাকে নামাজে অংশগ্রহণ করার সুযোগ করে দিবেন। তখন আবু তালেব বললেন, মুহাম্মদ যা বলে তা করো, এতে কল্যাণ আছে। সুবহানাল্লাহ। হযরত আলীও বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রশ্ন করেন নাই নবী আপনি কি নবী, কে আপনার নবী বানাইছে, এই প্রশ্ন করেন নাই। নিজ আগ্রহে আমিও আপনার সঙ্গে ইবাদত করতে চাই। সুবহানাল্লাহ। 3 নাম্বার রাসূলুল্লাহর পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স তখন তার 30 বছর। রাসূলুল্লাহ বললেন, যায়েদ আমার ব্যাপারে তোমার ধারণা কি? হযরত যায়েদ বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ পড়েন। হযরত যায়েদ ইবনে হারেসা ইসলাম কবুল করলেন। রাসূলুল্লাহর একটা সহপাঠী ছিলেন, সবসময় রাসূলুল্লাহর সঙ্গে থাকতেন, নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর শুনতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি নবী বলে দাবি করতেছে। এসে বললেন, মুহাম্মদ আমি একখান খবর পাইছি, আপনি নাকি নিজের নবী বলতেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ধারণা কি? আমি যদি এমন কথা বলি তাহলে তোমার ধারণা কি? হযরত আবু বকর বললেন, তাহলে আপনি শুনেন, আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন আল্লাহু আকবার। এই 4 ব্যক্তি কোনো প্রশ্ন ছাড়াই ডাইরেক্ট রাসূলুল্লাহর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। 3 বছর রাসূলুল্লাহ এইভাবে গোপনে দাওয়াতি কাজ করলেন। 60 জন অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে 3 বছরে। কত? আপনার মনে হচ্ছে মাত্র 60 জন? এটা মনে মনে চিন্তা করতেছেন আর কি, নাকি? হযরত নূহ আলাইহিস সালামের নাম শুনছেন? 900 বছর দাওয়াত দেওয়ার পরে 40 জন। হুজুর বললেন, কোন কোন বর্ণনায় আসছে 80 থেকে 85 জন। কথা বুঝতে পারছেন? চিন্তা করেন, 900 বছর দাওয়াত দিয়া 40 জন অথবা 80 থেকে 85 জন, আর রাসূলুল্লাহ 3 বছরে 60 জন। সুবহানাল্লাহ কইলেন না? এবার আল্লাহ বললেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। গোপনে আর চলবে না, এবার প্রকাশ্যে চালান। প্রকাশ্যে দাওয়াতি কাজ শুরু করলেন। চতুর্দিক থেকে বাধা, আপন লোকেরা বাধা দেয়, আত্মীয় স্বজন বাধা দেয়, কাফেরেরা বাধা দেয়, টিকে যায় না। আল্লাহ বললেন, টেনশন করেন না, এবার আপনি হিজরত করেন, মদিনায় চলে যান, এখানে থাক। এটা আমি রেখে দিলাম, এটা এখন জমা থাকলো, পরে এটারে কাজে লাগাবো।
এখন মদিনায় যান, ওইখানে গিয়ে দাওয়াত দেন। সুবহানাল্লাহ কোন। রাসূলুল্লাহ হিজরত করে চলে গেলেন কোথায়? মদিনায়। মদিনায় 10 বছর। মদিনায় কয় বছর? 10 বছর মদিনায় দাওয়াতি কাজ করলেন। 10,000 মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। 10 বছর পরে আল্লাহ বললেন, নবী যান এবার মক্কায়, চূড়ান্ত বিজয় আসবে এবার। রাসূলুল্লাহ মক্কার দিকে রওনা হলেন। আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ আগে ইঙ্গিত দিয়ে দিচ্ছেন রাসূলুল্লাহরে, নবী মক্কার দিকে যে যাচ্ছেন, সামনে কি আছে জানেন? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, যখন আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সাহায্য আসবে তখন চূড়ান্ত বিজয় আপনি পাবেন। সুবহানাল্লাহ কোন। তার মানে রাসূলুল্লাহরে আল্লাহ আগে থেকেই সতর্ক করলেন। আল্লাহ পাক মেসেজ পাঠিয়ে দিলেন, সামনে কিন্তু বিজয়। সামনে কি? এখন চূড়ান্ত সাহায্য আপনার জন্য। বহু মার খেয়েছেন, বহু নির্যাতিত হয়েছেন, 3.5 বছর শিয়াবে আবু তালেবে বন্দী জীবন যাপন করেছেন, জেলখানায় বন্দী ছিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু মার খেয়েছেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। এবার চূড়ান্ত বিজয়ের ফলা। সুবহানাল্লাহ কোন। নবী এবার আপনি দেখবেন কেমনে সাহায্য করি। যান মক্কায় চলে যান। রাসূলুল্লাহ এলেন, আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত বিজয় দিলেন। আল্লাহ বললেন, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন চূড়ান্ত বিজয় আসবে তখন দেখবেন লোকেরা দলে দলে ইসলাম কবুল করতেছে। সুবহানাল্লাহ। যেই মক্কায় আপনার ঘরের লোকেরা বাধা দিল, যে মক্কা থেকে আপনাকে বিতাড়িত করা হলো, যে মক্কার লোকেরা আপনারে পাগল বলল, জাদুকর বলল, মিথ্যাবাদী বলল, আপনাকে কত রকমের কষ্ট তারা দিল, এবার আপনি দেখবেন তারাই আসবে। 1 জন 2 জন নয়, 3 বছর গোপনে দাওয়াত দেয়া মাত্র 60 জন পেলেন। এবার মক্কায় আসে। মক্কায় আসার পরে এমন এক বিজয় দেব, লোকজন আর 1 জন 2 জন নয়, দলে দলে আসবে আর কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। রাসূলুল্লাহ এলেন মক্কায়, এক বিপ্লব ঘটে গেল, চূড়ান্ত বিপ্লব। সুবহানাল্লাহ। সে চূড়ান্ত বিপ্লব কি? রাসূলুল্লাহ 10,000 সাহাবী নিয়ে ঢুকতেছেন মক্কায়। সুবহানাল্লাহ। 10,000 সাহাবী। কাফেরেরা ভয় পেয়ে গেল, সবাই পালাইতেছে। নবীজি বললেন, ঘোষণা দাও, যারা ঘরের ভিতরে থাকবে তারা নিরাপদ। সুবহানাল্লাহ। যারা আবু সুফিয়ানের ঘরে আছে তারাও নিরাপদ। সবাই ঘরের ভেতরে ঢুকে পড়ল। রাসূলুল্লাহ মক্কায় এলেন, 360টা মূর্তি কাবা ঘর থেকে বের করলেন। রাসূলুল্লাহ এবার বক্তব্য দিতে লাগলেন। কাফেরেরা ঘর থেকে উকি মারে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে। রাসূলুল্লাহ বক্তব্য দিচ্ছেন, হে মক্কার লোকেরা শোনো, আমি তোমাদের থেকে প্রতিশোধ নিতে আসি নাই। সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ পাক বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী, আল্লাহর অনুগ্রহে আপনি হলেন কোমল হৃদয়ের। আপনি যদি কঠোর হৃদয়ের হতেন, লানফাদ্দু মিন হাওলিক, এই লোকগুলো আপনার কাছেই আসতো, ওরা আপনার থেকে দূরে সরে যেত। এখন যেহেতু ওরা আপনার কাছে আসতেছে, এখন আপনার কাজ ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, আপনি তাদেরকে ক্ষমা করে দেন আর তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাসূল দাঁড়ায় বললেন, প্রতিশোধ নিতে আসি নাই। মক্কার লোকেরা যারা আমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছো, যারা আমাকে গালি দিয়েছো, যারা আমার সাহাবীদের উপরে নির্যাতন করেছো,
আমি আমার ভাই ইউসুফ আলাইহিস সালামের অনুসরণ করলাম। ইউসুফের ভাইরা যেমন তাকে কুয়ার ভেতরে ফেলে হত্যা করতে চেয়েছিল, ইউসুফ আলাইহিস সালাম যেমন তাদেরকে মাফ করে দিয়েছে, আজ আমি আমার ভাই ইউসুফের নীতি অবলম্বন করলাম, আমি তোমাদের সকলকে ক্ষমা করে দিলাম। কাফেররা আশ্চর্য হয়ে গেল, ওরা পাগল হয়ে গেল, চিন্তায় পড়ে গেল মুহাম্মদ করলো কি? যারে খাইতে দেয় নাই, কথা বলতে দেয় নাই, পাথর মেরেছি, নির্যাতিত করলাম, নিপীড়িত করলাম। মদিনায় যাওয়ার পরে বদরের যুদ্ধ হলো, ওহুদের যুদ্ধ হলো, রাসূলুল্লাহর মাথা ফাটাইয়া দিলাম, দান মোবারক শহীদ করলাম। এই লোকটা বুঝি প্রতিশোধ নেবে না, উনি বুঝে আমাদেরকে এইভাবে ক্ষমা করে দিলেন। লোকেরা দরজা খুলে খুলে এবার আর ঘরের ভেতরে নয়, সবাই বেরিয়ে আসতে লাগলো। লোকজন তাদের নেতাকে সামনে নিয়ে এক গোত্রের সব মানুষগুলো আসে আর রাসূলুল্লাহকে বলে, আপনি কোনো সাধারণ ব্যক্তি নন, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল, কারণ রাসূল ছাড়া এমন মহান চরিত্রের অধিকারী, এমন কোমল হৃদয়ের মানুষ আর কেউ হতে পারে না। সুতরাং তারা এলো দলে দলে রাসূলুল্লাহর কাছে এসে বলল, আপনি আমাদেরকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন এক বিপ্লব ঘটলো, মক্কায় আর কাফের নাই, সবাই কালেমা পড়ে মুসলমান। সুবহানাল্লাহ। এরপরে মক্কায় যখন রাসূলুল্লাহ শেষ ভাষণ দিলেন, বিদায় হজের ভাষণ, যে মক্কায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাই বলতে পারেন নাই, তখন রাসূলুল্লাহর বিদায় হজের ভাষণে 1 লক্ষের উপরে সাহাবী রাসূলুল্লাহর সামনে দাঁড়ায় রাসূলুল্লাহর বক্তব্য শ্রবণ করলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিজয় এসে গেল, চূড়ান্ত বিজয়, ইসলাম পরিপূর্ণ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছেন, সাহাবীদের সামনে বক্তব্য দিচ্ছেন। শেষ ভাষণ, রাসূলুল্লাহর শেষ বক্তব্য, রাসূলুল্লাহর শেষ বক্তব্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদের সামনে বললেন, শেষ বেলা তোমাদের জন্য আমি দুটো কথা বলে যাচ্ছি, দুটো জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। আমি নবী এসেছি, আমি থাকতে আসিনি, আমার পূর্বে যারা এসেছিলেন তারাও কেউ থাকেননি, সকল নবীরা গত হয়েছেন, তারা সকলে চলে গিয়েছেন, আমাকেও চলে যেতে হবে। কথাটা শোনার পরে সকল সাহাবীরা ব্যথিত হলেন, চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়তেছে, এমন সোনালী মানুষ বুঝে আমাদেরকে ছেড়ে চলে যাবে। সাহাবায়ে কেরাম কেঁদে অস্থির হয়ে যাচ্ছেন। আল্লাহ নবী বললেন, দুটো জিনিস রেখে যাচ্ছি আমার উম্মতেরা শোনো, এই দুটো জিনিস যদি আঁকড়িয়ে ধরতে পারো, আমি নবী তোমাদেরকে শোনা দিলাম, জীবনে কখনো পথভ্রষ্ট হবা না, কখনো তোমরা পথহারা হয়ে যাবা না। সেই দুটো জিনিস কি? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুটো জিনিস রেখে গেলাম, একটা আল্লাহর কোরআন, আরেকটা আমি রাসূলুল্লাহর সুন্নাত। আল্লাহর কোরআন আর আমার জীবন দিয়া যদি জীবনটারে সাজাতে পারো, আমি নবী তোমাদেরকে শোনা দিলাম, লাং তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবা না, পথহারা হবা না, তোমরা সঠিক পথেই থাকবে। এমন এক পথ, এই পথ শুধু পথই নয়, এটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। এই পথ দিয়া ডাইরেক্ট আল্লাহর জান্নাতে তোমরা চলে যাবে। জান্নাতে কি সবাই যেতে চায়? আলহামদুলিল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জান্নাতের জন্য কবুল করুন। আল্লাহ আমাদের রাষ্ট্রকে কোরআনের জন্য কবুল করুন। এই বাংলাদেশকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করুন। আল্লামা সাঈদীর স্বপ্নের বাংলাদেশ হিসেবে আল্লাহ এই দেশকে কবুল করুন। আল্লামা সাঈদী স্বপ্ন দেখতেন, তার আশা ছিল এই দেশ চলবে কোরআন দিয়ে, এই দেশের পার্লামেন্টে থাকবে কোরআন, এই দেশে পার্লামেন্টে কোরআন দিয়ে সমাজ পরিচালিত হবে, রাষ্ট্র পরিচালিত হবে। সেই স্বপ্ন যেন আল্লাহ তাআলা কবুল করেন, আমরা পড়ি আমিন।